মানে রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো দেখেন আপনাদের সামনে একটা পিঠা বানাইতে আসলাম। নারকেলটা কুড়িয়ে নারকেলটা এই যে পাক দিয়ে নিচ্ছি। এটা প্রথম স্টেপ আপনার নারকেল কোড়ানো, তারপর নারকেল পাক দেয়া, তারপরে হচ্ছে আপনার আটা কাই করে নিছি, চালের গুঁড়া। এটা অলরেডি আমি নামিয়ে ফেলছি, হয়ে গেছে। যে এক হাত দিয়ে করতেছি তো স্ট্যান্ড আনি নেই। স্ট্যান্ড রান্নাঘরটা ছোটো তো, স্ট্যান্ড আনলে আর দাঁড়ানোর জায়গা থাকে না, সেজন্য সব সময় আনি না। তো অলরেডি আমার এটা হয়ে গেছে। এটা তো ভিতরের পুর, এটা আর পাক দিতে হবে না। তো এটা আমি করে নিলাম। স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো আমি কি করতেছি না করতেছি। এটাকে বলে দুধ পুলি পিঠা। হয়তো অনেক ডিস্ট্রিক্টের মানুষ অনেক নামে জানেন, বা অনেকে এটা জানেনই না। সবাই তো আসলে সব কিছু। এই দেখেন আমি খেজুরের গুড় এটা এইভাবে আমি করে নিলাম, গালিয়ে নিলাম। এটা পাটালি ছিল, ওইখান থেকে আমি এইভাবেই করে নিলাম যাতে দুধটা নষ্ট না হয়। আপনার কোনো সময় দেখা যায় আস্ত গুড়টা দিতে গেলে দুধটা ফেটে যায়, সেজন্য আমি এই ব্যবস্থা করে রাখলাম। এখন এটা ঠান্ডা হবে, পরে আমি পিঠার মধ্যে দিয়ে দিব। আসলে পিঠায় যা কিছু করণীয় সব প্রসেসিং আমি করে নিলাম। এখন শুধু পিঠা বানাবো, তারপর আমি পিঠা রান্না করব, আপনাদের দেখাবো অবশ্যই। এই তো বন্ধুরা, এই যে দেখেন আমি তখন ওই যে গুড়ি করা দেখাইছি, এই যে এরকম করি। এগুলো তো আসলে বেশি দেখানো সম্ভব না, আপনাদের দুই একটা করে আমি দেখাচ্ছি শুধু জাস্ট বোঝার জন্য। এই যে দেখেন আমি এইভাবে খুলি বানাই। অনেকে দেখি রুটি বানাইয়া ছোট ছোট এই যে কাটে কুকি কাটার দিয়ে, কিন্তু আমি এটা করি না। এটা নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই যে এটা আপনারা যত ছোট করতে পারবেন, হ্যাঁ, তত আপনার খেতে মজা লাগবে। আর যত পাতলা করতে পারবেন। একা মানুষের জন্য এটা অনেক ঝামেলা রে ভাই। এই যে এইভাবে, এই যে আপনারা দেখেন, দেখা যাচ্ছে না, এই যে দেখেন আমি এখন এখানে নারকেল দিব। এই যে নারকেলের পুর, আপনার নারকেল যে আমি যে পাক দিয়ে রাখছিলাম সেই নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন, আসলে ভিডিওটা তো সম্পূর্ণ দেখাইতে গেলে বড় হয়ে যায়, আমি মানে এক একটা সিস্টেমটা আপনারা দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখানে নারকেল দিয়ে রাখছি। এখন আমি এটা কিভাবে চাপাই দেখবেন। এই যে কতগুলো আমি বানিয়ে রাখছি সেটাও দেখেন। এই যে বুঝতে পারছেন, এগুলা বানিয়ে রাখছি। এই যে, তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা করতে হয়, চাপাইতে হয়। এই যে দেখেন, এই যে এখানে শুধু চাপ দেওয়া, আর কিচ্ছু না। এই পিঠাটা আপনার বানানো খুবই কষ্ট, বাট খেতে খুবই মানে আমার কাছে অন্তত এটা আমার মনে হয় যে খাবে সেই এই পিঠার প্রেমে পড়ে যাবে। যে যে ডিস্ট্রিক্টের মানুষ খান না, আমি পিঠার প্রসেসিংটা দেখাই দিলাম, আপনারা বানিয়ে খাবেন, ট্রাই করবেন, দেখবেন। এই পিঠা আপনারা ছাড়তে চাবেন না, কিন্তু এই পিঠাটা 3-4 জন মিলে বানাইতে পারলে ভালো হয়। একার পক্ষে মানে এটা একটা কষ্টকর হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই যে এইভাবে, আর দেখানোর কিছু নাই। আমি চাপাবো, বানাবো, তারপর আমি ওই যে ইয়ের মধ্যে যখন পিঠা করি তখন দেখাবো। এই তো রান্না করতে আসলাম। এখন আমার দুধ জাল হয়ে গেছে। এই দেখেন পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পিঠা দিয়া অনেকক্ষণ নাড়া দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। সিটা আসে রে ভাই। নিচের গুলো আগে দিই। দুধ আবার হয় কি না আল্লাহ জানে। একদম কাছে থেকে দিতেছি, আর কাছে থেকে দিলে এটা ছিটা আসবে না। জালটা বাড়িয়ে দিলাম।
খুবই ঝামেলা, খুব ঝামেলা হচ্ছে দিতে। সামনে যে দিবার গেলে আবার ভাইয়া যাবো। দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নাড়বো না, এটা আমি সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় এইভাবে রেখে দেব। এটা বলক উঠবে আর উতরাবে, উতরে উঠে উপর দিকে উঠবে। যখন পিঠাটা দেখবো নিচে চলে গেছে তখন আমি বুঝতে পারবো যে পিঠাটা না নাড়লে আর ভাঙবে না। আর এখন যদি এই যে দেখেন বেশি বেশি আছে, এখন যদি আমি পিঠাটা নাড়ি তাহলে পিঠাটা ভেঙে যাবে। তো দেখেন এই যে আমার পিঠা দেখেন এই যে নিচে চলে গেছে সব। এখন আপনি যদি হাজার নাড়েন এই পিঠা কিন্তু আর গলবে না, মানে ভাঙবে না, বুঝতে পারছেন? এই যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড় দিব, জানি না ভাগ্যে কি আছে গুড় দেওয়ার পরে। গুড় তো ঝোলা গুড় করে রাখছি, এখন আমি গুড় দিয়ে দুধ জানি ফাটেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। গুড় দিয়ে আমি কালারই বুঝতে পারি যে মিষ্টি কতটা হয়েছে। এখনো ফাটে নাই, আল্লাহ জানে কি হবে। মিষ্টিটা আমি দেখে নেই। গুড়ে এমন ভেজাল মিশায় যে গুড় নিয়ে মানুষ খুবই চিন্তিত থাকে। মানুষকে দিয়ে একটু পিওর জিনিস খাওয়াবে, সেইটাও মানুষ খাওয়ায় না। মানুষের যে কি মানসিকতা, কি লাভ এত দুর্নীতি করে। আজকে মরলে কিন্তু কালকে দুর্দিন, এত দুর্নীতি করে কি লাভ আছে বলেন? মানুষকে একটু পিওর জিনিস খাওয়াবে, সেটাও খাওয়ায় না। মিষ্টি কম হয়েছে, এটা লাগবে। আমি জালটা কমিয়ে দিলাম। আল্লাহর রহমতে দুধ ফাটে নাই। এই দেখেন পিঠাগুলোও ভাঙে নাই। এখন একটু হালকা হালকা করে নাড়তে হবে, নয়তো ঘন হয়ে গেছে তো ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবার একটু টেস্ট করি। হ্যাঁ, মিষ্টি হয়ে গেছে।
কমায় দিই। অলমোস্ট হয়ে গেছে আমার পিঠা। ভিডিওটা অনেক বড় হইতেছে, সবাই কষ্ট করে দেখে নেবেন। যদি কেউ এই পিঠাটা বানাইতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা এই পিঠাটা বানাইতে পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি। এইগুলা টিপস যদি আপনারা ফলো করেন, আমি যে টিপসগুলো দিলাম, তাহলে আপনাদের পিঠা ওই রকম হবে। আব্বু দেখো তো মিষ্টিটা, আমার ছেলেরা অনেক মিষ্টি খায়, এই জন্য হাতে নাও ফুটিস দিছি। স্বাদ হয়েছে, আমার ছেলে বলতেছে স্বাদ হয়েছে, বুঝতে পারছেন? কালারেই বোঝা যায় স্বাদ হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, আপনারা পিঠাটা বানিয়ে খাবেন। এই জন্যই কষ্ট করে আমি সম্পূর্ণ পিঠার রেসিপিটা দেখাইলাম। সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।